বিক্রি হলো না বলে বিক্রয়যোগ্য নয়। আইএসএল সংক্রান্ত একটা আলোচনা মানে একটা বেশ একটা খেলো একটা প্রশ্ন করছে বা যুক্তি দিচ্ছে যারা ওই ফ্যান্স অফ সিদ্ধেশ্বরী লিমিটেড বা ফ্যান্স অফ এফএসডিএল বেশ ছেদো কিছু যুক্তি দিচ্ছে। এইটা নিয়ে আলোচনা করেছে, একটু বিশদে একটু আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। তো সবার আগে বলি যে আমি যেটা বহুদিন আগে বলে আসছিলাম যে সঠিকভাবে যদি আইএসএলটাকে অপারেট করতে হবে বা ভারতীয় ফুটবলকে, তাহলে শুধু ওই একটা টায়ার লিগ নিয়ে চললে কিন্তু হবে না। আপনাকে মিনিমাম দুটো টায়ার লাগবে, যেটা আমি বলে আসছিলাম যে বেশ কিছু দেশ আছে যার উন্নত খুবই, কিন্তু যাদের ফুটবলে অতটা অর্থ নেই, কিন্তু সেই দেশগুলো কিন্তু নিয়মিত বিশ্বকাপ খেলে। অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, এই দেশগুলোতে আমি কর্মসূত্রে থেকেছি এবং সুতরাং আমি জানি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। তো এরা কিন্তু দুটো টায়ার নিয়ে অপারেট করে এবং এদের যত প্রমোশন রেলিগেশনে দুটো টায়ারের মধ্যে সীমাবদ্ধ। আমি যেটা বলে আসছি মানে পুরো আনলিমিটেড রেলিগেশন, আনলিমিটেড প্রমোশন হয় না। মানে সবারই একটা ব্যান্ড থাকে যে কার মধ্যে আপনার প্রমোশন রেলিগেশন হবে। কোথাও দেখবেন 4টে টায়ারের মধ্যে হচ্ছে, কোথাও 5টা টায়ার, কোথাও 3টে টায়ার, কোথাও 2টো টায়ার। কিছু কিছু এই যেগুলো এমএলএ, মেজর লিগ সকার, এই লিগ আর ভারতে এই অদ্ভুত একটা সিঙ্গেল টায়ার রেখেছিল। দেখুন, মেজর লিগে একটা স্ট্রাকচার আনা হয়েছিল, মানে ফুটবল যাতে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার ছিল না, মানে একদম শূন্য ছিল ফুটবলটা। তো ভারতেই ব্লান্ডারটা এরা করেছে, টেকনিক্যাল ব্লান্ডারটা। এখন আমি দেখছি যে অনেকেই ওই নাগপাশ যে আশিস নেগি ভদ্রলোক আছে, এরকম তারপর গতকাল দেখলাম ওই সুব্রত দত্ত, এরা কিন্তু এখন বলা বলি শুরু করেছে যে অন্তত দুটো টায়ার। বেসিক্যালি আপনার গোটা ফুটবলের দায়িত্বটা নিতে হবে, নয়তো ইয়ে হবে ওই 50 কোটি দিন আর 37.5 কোটি নয় ছয় হবে গোটা ব্যাপারটা। তো এটা একটু দেরিতে এদের বোধোদয় হয়েছে, ঠিক আছে। একটু চাপরাশি ক্লাস, মানে কি চাপরাশি বলবো বা দালাল বলবো, এদের মাথায় অতটা ইন্টেলেক্ট না থাকাটাই স্বাভাবিক। একটু দেরিতে এসছে ইন্টেলেক্ট, বোধোদয় হয়েছে। তো এই বিক্রয়যোগ্য নয় বলার আগে বলবো যে আমাদের যে ইস্ট বেঙ্গল নিয়ে একটা ইউটিউব চ্যানেল আছে দেখলাম, আছে মানে আপনারা জানেন হয়তো, দেবময়ের একটা আছে। তো আমি এটা শুনি না, কেন দেবময় ফুটবল সংক্রান্ত যে খুব হ্যাজানো মার্কা কথাবার্তা হয়, আর খুব টেকনিক্যালি খুব একটা উন্নত মানের কথাবার্তা হয় না সেখানে। সো আমি ব্যক্তিগতভাবে শুনি না সেই চ্যানেলটা। কিন্তু আমি দেখছি মানে বিগত কয়েকদিন ধরে এরা ভালো প্রশ্ন করছে, এই চ্যানেলে ভালো আলোচনা হচ্ছে যে ফুটবলটাকে কিন্তু ওইভাবে বিক্রি করে দিলে হবে না আপনার। মানে তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দরকারটাই বা কী? মানে বেচে দেওয়ার জন্য তো কাউকে বসানো হয় না যে কল্যাণ তোমাকে এআইএফএফ এর হেড করা হলো, কেন না আমার কাছে একটা বেচে দেবো। এটা তো এই কারণে তো তোমাকে বসানো হয়নি। আপনি আমার প্রশ্ন করতেই পারেন যোগ্য কি অযোগ্য, সেটা অন্য ব্যাপার। কিন্তু তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যতদিন তুমি দায়িত্বে থাকবে তোমাকে কিন্তু পরিশ্রম করে চালাতে হবে। তুমি দেশের প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী কাজ করতে হবে, সমস্ত কিছু বিক্রি করলে চলবে না। তুমি যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, তোমাকে রাজ্যের দেখভাল করতে হবে, সমস্ত কিছু বিক্রি করলে চলবে না। তেমনই তুমি যদি একটা স্পোর্টস ফেডারেশনের হেডে হও, তোমার কাজ করতে হবে। বিক্রি করে দেওয়ার জন্য তোমাকে মাথায় বসানো হচ্ছে। বিক্রি তো যে কেউ করে দিতে পারে, চ্যাট জিপিটিও করে দিতে পারে। তার জন্য একটা এত ইলেকশনের কী দরকার, মানে এত ইলেক্ট করে কাউকে বসাবো তাও সে মানে বেছে দেবে, এইটাই কাজ? মানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ফুটবল ফেডারেশন হেডে নিয়ে যে এত হাঙ্গামা করে এত ইলেকশনের শেষে এইটাই প্রাপ্তি আমাদের যে যে চেয়ারে বসবে সে সমস্ত কিছু বেছে দেবে, সে দেশ বলুন, রাজ্য বলুন বা ফুটবল সংস্থা, এটা তো হতে পারে না। এবার আসি এই কথায় যে বিক্রি হলো না বলে বিক্রয়যোগ্য নয়। মানে আপনি দেখবেন ফুচকাওয়ালা, দেখবেন দিনের শেষে আর কয়টা ফুচকা নিয়ে বাড়ি চললো, মানে কটা ফুচকা বিক্রি হয়নি। তার মানে কি বাকি ফুচকাগুলো বিক্রি হয়নি? মানে যেগুলো পড়ে আছে সেগুলো বিক্রয়যোগ্য নয়। বা আপনারা এখন আমি জানি না, অনেকদিন তো যাওয়া হয়নি, শান্তিনিকেতন একটা ভাঙা হাট হয়, এখন হয় কিনা জানি না, কেন মাঝে ঝামেলা হয়েছিল শান্তিনিকেতনের ওই কন্ট্রোল নিয়ে। তো ভাঙা হাটের কনসেপ্ট হচ্ছে মানে ওখানে মেলা চলে, মানে অনেক দিন, মানে আপনার 25শে ডিসেম্বরের অনেক আগের থেকে মেলা শুরু হয়। আমি বেশ কয়েকবার গেছি, খুব ভালো হতো আগে। তো 25শে ডিসেম্বরটা মানে খুব মানে লাইটিং ফাইটিং হয়, ফায়ার ওয়ার্কস হয়। তারপর আস্তে আস্তে ওই মেলাটা, শান্তিনিকেতনের মেলাটা ভাঙতে শুরু করে। তো তখন জিনিসপত্রের দাম কমে যায়। তার মানে কি, মানে যেই জিনিসগুলো মানে পরে বিক্রি হচ্ছে সেগুলো ভালো জিনিস নয়।
একটা লোক অনেক কিছু আপনার তো যারা মাঠে যান দেবেন ম্যাচের শেষে প্যাটিস বিক্রি হয়, কম দামে বিক্রি হয়। তো ওই প্যাটিসগুলো ম্যাচের শুরুর দিকে 10 টাকা 15 টাকা বিক্রি হয়, ম্যাচের শেষে এগুলো বিক্রি করে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার এটা বিক্রি হয়নি বা আরএফপিটা কেউ নেয়নি, তখন আরএফপিটাতে গণ্ডগোল ছিল, আপনার চাওয়াতেই গণ্ডগোল ছিল। যেমন আমার মনে আছে একবার একটা তখন ভারতে আমি চাকরি করতাম, একটা বড় একটা টিমের দায়িত্ব নিয়ে একটা কোম্পানিতে জয়েন করলাম। তো জয়েন করার পর একটা বড় টিম আমাকে ইনহেরিট করতে হয়েছিল, পরের টিমটাকে ঠিক করতে হয়েছিল, কিছু ঝাড়াই বাছাই নতুন হায়ারিং অনেক করতে হয়েছিল। তো ঝাড়াই বাছাই পূর্বে বলছি কিছু ডিফেক্টিভ আইটেমকে ইনহেরিট করেছিলাম। তো তার মধ্যে কেউ কেউ প্রশ্ন করেছিল, স্যার আমার মাইনেটা বাড়াতে হবে, অনেক বাড়াতে হবে। আমি বলি ভাই স্যার বলো না, এসব দক্ষিণী আর উত্তর ভারতের হিন্দুস্তানিদের মধ্যে একটা ব্যাপার আছে স্যার বলার, এটা আমার খুব একটা ভালো লাগে না। তো যাকে আমি বলছি তোমার নকরিতে সিভি আপলোড করা আছে, আমি এইসব ব্যাপারে খুব ওপেন, অনেকে বলে হ্যাঁ আপলোড করা আছে। আমি বলছি ওখান থেকে কল টল পাও? বলছি না সেরকম কল তো আসে না। আমি বলছি তাহলে এটাই তুমি এখন যে স্যালারিটা পাচ্ছ এটাই তুমি পাওয়ার যোগ্য। তুমি যেদিন দেখবে তুমি নকরিতে সিভি আপলোড করেছো এবং তোমার কাছে অফার আসছে এবং তারা তোমাকে বেশি অফার করছে তোমার বর্তমান স্যালারি থেকে, তখন তুমি বুঝবে যে তোমাকে কম পে করছে তোমার কারেন্ট এমপ্লয়ার। তুমি যেটা চাও সেটা তোমার মার্কেট ভ্যালু নয়, মার্কেট তোমার যেটা দিতে চায় সেটাই তোমার অ্যাকচুয়াল মার্কেট ভ্যালু। এবং কেউ যদি সিভি আপলোড না করে থাকে আমি তাহলে বলি যে সিভি আপলোড করো, এখনও বলছি, সেদিনও বলেছিলাম সিভি আপলোড করো, সিভি আপলোড করে রেখে দাও, একটা অ্যাক্টিভ সিভি রাখো নকরিতে। তার কারণে এটা তোমার জানা দরকার যে তোমার মার্কেট ভ্যালু আছে কিনা, মার্কেট তোমায় চাইছে কিনা। তুমি দেখো চাকরি বদল করবে কি করবে না সেটা অন্য ব্যাপার, কিন্তু তুমি যদি একদমই দেখছো দিনের পর দিন তোমাকে কল করছে না, বুঝবে তোমার কেরিয়ারে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। প্লাস তুমি তোমার মার্কেট ভ্যালুটা একটু যাচাই করে নিতে পারবে। এরা অনেকেই করে, মার্কেটে একটা অ্যাক্টিভ সিভি রাখে একটা জব মার্কেটে, সেফ চাকরি বদলের জন্য না, তাই এইটা বোঝার জন্য যে তাদের প্রোফাইলটা ঠিকঠাক কিনা এবং তাদেরকে তাদের বর্তমান যে এমপ্লয়ার সে ঠিকঠাক মাইনে দিচ্ছে কিনা। তো এটা থেকে আপনি বুঝতে পারলেন যে আপনার একটা আরএফপিতে কেউ রেসপন্ড করেনি এই নয় যে ইন্ডিয়ান ফুটবল ইজ নট সেলেবল। এইটাই যে তুমি ঠিকঠাকভাবে ওটা বিক্রি করতে যাওনি। আপনি ধরুন একটা বিরিয়ানি খাবেন, ঠিক আছে, কলকাতায় অনেক ভালো ভালো বিরিয়ানি বানায়, আলাদা করে নাম বলছি না, ডিবাপি থেকে শুরু করে দাদা বৌদি, আর্সেনাল, প্রচুর ভালো ভালো আছে, আমিনিয়া আছে। ধরুন দাদা বৌদি বোধহয় 400 টাকার আশপাশে দাম, ঠিক আছে, বাকিদের একটু কম, আর্সেলান একটু কম, আমিনিয়া এরকমই কাছাকাছি দাম। তো এইবার একই বিরিয়ানি দাদা বৌদি যদি হঠাৎ করে একদিন বলে আমাকে ওইটা 800 টাকা, তখন তো লোক ওটা খেতে চাইবে না, তাই না? ভ্যালু ফর মানি। তো আপনি এই যে পুরো মডেলটা যেটা করতে চাইলেন, যেইভাবে আপনি টাকাটা চাইছিলেন বাজার থেকে, আপনার চাওয়াতেই তো ভুল। আমি জানি না কালকে এরা কোর্টে যাবে, কোর্টে গিয়ে কি এরা কী ভুজুং বাজুং দেবে জানি না, কী হবে জানি না, কার সাথে কী ইকুয়েশন, কী কেমিস্ট্রি রয়েছে, কী লোচ্চা রয়েছে সত্যিই জানি না। কিন্তু যে কোনো বিচক্ষণ ব্যক্তি হলে জিজ্ঞেস করবে যে বিক্রি হলো না, খুব ভালো, কিন্তু আমি তো তোমাকে বলিনি এই প্রাইসে বিক্রি করতে। তোমার বিক্রি করার পদ্ধতিতেই তো গণ্ডগোলটা। তোমাকে তো ঠিকঠাক করে জিনিসটা ভ্যালুয়েশন করতে হবে, ঠিকঠাক মডেলে তোমাকে যেতে হবে বাজারে, তারপরেও যদি বিক্রি না হয় তখন তুমি বলতে পারো। তুমি এখন ধরো একটা ফুচকা যার মার্কেট ভ্যালু সবাই বিক্রি করছে 10 টাকায়, তুমি গিয়ে হঠাৎ করে মার্কেটে 50 টাকা চাইলে বিক্রি হলো না, তারপর তুমি কোর্টে গেলে, না ফুচকাটা আমার বিক্রি হচ্ছে না, তো ফুচকাটাকে আমি কি গোলগাপ্পা বলে চালাবো, ফুচকা নামে সমস্যা হচ্ছে লোকের, তো আমি গোলগাপ্পা করে দেবো, ব্যাপারটা ওরকম হয়ে গেল। তোমাকে তো যেন তেন প্রকারণে কেউ একটা লাইসেন্স দেয়নি যে ভারতীয় ফুটবলকে বিক্রি করে দেবে, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ফুটবলকে অপারেট করার জন্য, তোমার স্পন্সার বা কমার্শিয়াল পার্টনার জোগাড় করার জন্য। কেউ তোমায় বলেনি যে এই তোমার কোর্ট তো আরএফপিটা লিখে দেয়নি। আবার অনেকে আবার দেখছি কেপিএমজিকে দোষ দিচ্ছে। কেপিএমজি কী করবে, কেপিএমজি কি বলে দেবে? একটা কনসালটেন্সি
তারা বড় জোর অ্যাডভাইস দিতে পারে। আপনি জানেন ওরা কী অ্যাডভাইস দিয়েছিল কেপিএমজি, মানে কেপিএমজি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কী অ্যাডভাইস দিয়েছিল আপনারা কি কেউ জানেন? না জেনে দেখছি অনেকে মানে এখন গালাগাল দিতে হবে, কল্যাণকে গালাগাল দিচ্ছে, এআইএফএফকে গালাগাল দিচ্ছে, তার সাথে সাথে কেপিএমজিকেও গালাগাল দিচ্ছে। মানে বেশিরভাগ এই যারা দালাল ব্যক্তি, যারা জার্নালিস্ট, যেসব দালালরা রয়েছে, তারা কাজটা করছে আর বলছে ভারতীয় ফুটবল বিক্রয়যোগ্য নয়, সেলেবেল নয়, আর এফএসডিএল এত টাকা দিয়েছে। এখন অনেকে আবার দেখছে আমার অডিওগুলো হয়তো শুনে তাদের একটুখানি, তাদের মধ্যে একটু সচেতনতা এসছে, তারা এখন কিন্তু এই হিসেবটাও চাইছে যে প্রত্যেকটা ক্লাব তো 10 কোটি থেকে 15 কোটি, 12 কেউ 15, আমি একটু কম বলেছিলাম মনে পড়লো, একটু বড় বড় শহর বোধহয় 14 থেকে 15 কোটি দিতে হয় বছরে, আর যেগুলো ছোট শহর যেমন জামশেদপুর তাদের বোধহয় 12 কোটির মতন দিতে হয়। তে এই যে বছরে প্রায় 14টা ক্লাব 15 কোটি করে দিচ্ছে, মোটামুটি আপনার 175 কোটি টাকা যে একটা ডাইরেক্ট একটা রেভিনিউ আয় হচ্ছে, তার সাথে আপনি কিছু স্পন্সর জোগাড় করুন। মানে একদমই আমি দেখলাম যে নবাবও বললো একটা ইন্টারভিউতে, প্যারালাল স্পোর্টসে বললো আপনি কিছু টাইটেল, আপনার কলকাতা ফুটবল লিগেরই তো টাইটেল স্পন্সর আছে, তো আপনার মানে একদম কোনো, আপনি আবার গত 2 বছর কোনো টাইটেল স্পন্সর ছাড়া চালিয়েছিলেন কেন? আপনি কি একটা নির্দিষ্ট মান সেট করে দিয়েছেন এর কমে আমি দেবো না? মানে এটা তো হতে পারে না যে একটা দুর্গা পুজোর একটা টাইটেল স্পন্সর থাকে, আপনার মানে কোনো টাইটেল স্পন্সরই হতে পারে না, হয়তো আপনি একটা মান সেট করে দিয়েছেন এর নিচে আমি নেব না। কেন? মানে সেটা টাকা নয় তো, আইএসএলের একদমই কোনো টাইটেল স্পন্সর জুটবেন এটা হতে পারে না, কিছু তো টাকা তারা দেবে, 175 প্লাস সেই সব স্পন্সরের টাকা মিলিয়ে একটা লিগ হবে না, এটা তো হতে পারে না। তো দেখা যাক মানে কী ভুজং বাজং কালকে কী ইকুয়েশন বোঝায়। এখানে এরা হচ্ছে মানে বেচে দিতে পারলে বাঁচে, মানে একে বলা হয়েছিল ভাই তুমি এফএফের মাথায় বসবে, এফএসডিএল চালাবে, নয়তো বেচে দেবে, আবার এফএসডিএলকে বেচে দেবে, আর তুমি একটু ঘুরে ঘুরে বেড়াবে, একটু অন্যান্য কাজকর্মগুলো করবে, এই ওই 50 কোটির বাজেটের টাকায়, এই এফএফের টাকায় এদিক ওদিক ঘুরবে, ফুটবল ছাড়া বাকি যত সম্ভব কাজ আছে সব কিছু তুমি করবে। তো এই যদি লক্ষ্য থাকে তাহলে মুশকিল। হ্যাঁ, তো দেখা যাক আর আর আরও কিছু সাংবাদিক যদি বা ইউটিউবার যদি একটুখানি সততার সাথে আলোচনা করে তো ভালো হয়, ভারতীয় ফুটবলে ভালো হয়। মানে এই মানে একদিকে ম্যাচ ফিক্সিং হচ্ছে কলকাতা ফুটবল লিগে, একদিকে টোটাল ম্যাচ ফিক্সিং হচ্ছে বা ফুটবল ফিক্সিং হচ্ছে, এখন এই চলছে ভারতীয় ফুটবলে। সবাই ভালো থাকবেন, দেখা যাক কালকে দিন কী হয়।